এটা হলো আমার ক্রিসমাস ট্রি ক্যালাঞ্চো। এটাকে ক্রিসমাস লেসিনিয়ে ক্যালাঞ্চো লেসিনিয়েটাও বলে। এই গাছগুলো আমার নিচে আছে আরও। এই গাছ অন্য গাছগুলো কিন্তু আরও সুন্দর অনেক ভালো হয়ে হয়, কিন্তু ফুল শেষ হয়ে গেছে, এই জন্য আমি ওই গাছগুলো এনে দেখাতে পারলাম না, ভিডিওটা করতে দেরি হয়ে গেছে। এইগুলো ছোট ছোট গাছ, আর একটু বড় আর একটু স্বাস্থ্য ভালো এর মতো গাছ আছে আমার নিচে। তো এগুলো আমি এইখানে উপরে টবে কয়েকটা লাগিয়ে রেখেছিলাম। এগুলো তো আপনা থেকেই হয়ে যায়, বিচি পড়ে পড়ে চারা হয়ে যায়। আর এই গাছগুলো কিন্তু এতটা ঝামেলা নেই। এগুলো মরক্কো আর আফ্রিকার কিছু কিছু জায়গাতে পাওয়া যায় এই গাছগুলো, কিন্তু এই এখন আমাদের এসব দিকে এগুলো ওয়েদার সহ্য করে নিয়েছে, তবু এগুলোকে একটু হাফ শেডেড এরিয়াতে রাখতে পারলে গাছগুলো ভালো থাকে। নইলে পরে কিছুটা বেশি রোদ, বেশি ডাইরেক্ট সূর্যের যে আলো মানে পুরো সূর্যের রেটা ওরা সহ্য করতে পারে না। এই জন্য একটু হাফ শেডেড এরিয়াতে রাখলে পরে এই গাছগুলো ভালো হয়। আর এগুলো ঔষধি গুণও অনেক বেশি। ট্রেডিশনাল ওষুধের মধ্যে এই জিনিসগুলোকে, এই গাছের থেকে ট্রেডিশনাল ওষুধে ইউজ করা হয় এই গাছকে। তো ওইখানে যেমন ডায়াবেটিস, তারপর পেটের অনেক রকম প্রবলেম, এই সমস্ত আলসার, কিডনি স্টোন, এই সমস্ততেও এইগুলো ট্রেডিশনাল ওষুধে এগুলো ইউজ হয়। তো আমাদের দেশে আর কি যে ট্রেডিশনাল ওষুধ ইউজ হয় ওইগুলোতে এই গাছের রস, পাতার রস এগুলো ইউজ হয়। এখন আমরা ইচ্ছে করলে এই গাছে ফুল হয় যখন, এই ফুলগুলো কিন্তু ঝেপে হয় পুরো গাছটা, ক্রিসমাস ট্রির মতো, ওই যে নিচের দিকটা ছড়ানো, ওপরটা শুরু হয়ে ওঠে, এই জন্য এইটাকে ক্রিসমাস ক্যালাঞ্চো বলে। এই যে এটা কিছুটা আছে আমার নিচের গাছগুলো, অনেক ভালো দেখাতে পারলে ভালো হতো। তো যাই হোক, এইগুলোকে যখন ফুল থাকে না তখন গাছগুলোর পাতাগুলো খুব সতেজ, খুব সুন্দর থাকে। এই জায়গাগুলো যেমন আরও বেশি ভারী হয়ে আরও সুন্দর হয়ে বড় বড় পাতা হয়। তো আমরা ইনডোর প্ল্যান্ট যেমন সাজানোর জন্য এই সমস্ত গাছগুলো আছে, এগুলো তো শুধু পাতাই হয়, ফুল এই যে ফুল হয়েছে, এই ফুলটা তো আমি কেটে ফেলে দেবো, নইলে আমার গাছটা নষ্ট হয়ে যাবে। তো এইসব জাতীয় ইনডোর প্ল্যান্টের মতো আমরা এগুলো দিয়েও সাজাতে পারি ইচ্ছে করলে, এত সুন্দর হয় গাছগুলো। আর এগুলোতে ফুল ফোটার সময়টা হলো ফুল ফোটার সময়টা হলো মার্চ থেকে এপ্রিল মাস। তো ফুল ফুটবে যখন, এগুলো যেমন খুশি মাটিতে লাগিয়ে রাখলে সার টার ততটা দিতেও লাগে না, তবু আমরা যখন টবে লাগাই তখন তো গাছের একটু এক্সট্রা যত্ন নিতে লাগে। সেই জন্য মার্চ থেকে এপ্রিলে এই সময়টাতে যেহেতু ফুলগুলো ফোটে, সেই জন্য গাছকে আমি আর কি বিশেষ করে জানুয়ারিতে একটুখানি টবের সাইডগুলোতে আমি একটু কম্পোস্ট সার, যে কোনো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হোক বা পুরনো গোবর সার হোক বা পাতা পচা সার হোক বা কিচেন কম্পোস্ট হোক, যেটাই হোক, একটা কম্পোস্ট কিছু মিশিয়ে মাটির সাথেও কম্পোস্ট একটু দিয়ে, সাথে একটু বালি মিশিয়ে, বা বালি না মিশালেও হবে, কম্পোস্ট আর কম্পোস্টের সাথে 50% কম্পোস্ট 50% মাটি মিশিয়ে আমি এই সাইডগুলোতে দিয়ে দিলে পরে তো গাছটা তখন শক্তিশালী হয়, ফুলগুলো তখন ভালো হয়। এই গাছটাতে এবার দেওয়া হয়নি, এই জন্য গাছগুলো এরকম শক্তি কম। তো যাই হোক, আমি আরেকটা জিনিস হলো বড় জিনিস সেটা হলো কিভাবে লাগানোর সময় কিভাবে করবেন। আমার নিচে যেগুলো মাটির মধ্যে যেগুলো আছে সেগুলোতে আমি কিছুই দেই না, এমনি মাটির মধ্যে লাগিয়ে রেখেছি। গার্ডেন সয়েল যাকে বলে, আমার বাগানের মাটি
আছে না ওইখানে এমনি লাগিয়ে রেখেছি, কিন্তু টবে যখন লাগাই আমি তখন এইটাতে আমি 1/5 মানে 5/1 বালি, 5/1 কম্পোস্ট, আর বাকিটা মাটি দিয়ে গার্ডেন সয়েল দিয়ে মিশিয়ে তারপরে আমার গাছগুলো টবে বসাই। আর জল নিকাশি ব্যবস্থাটাও খুব ভালো রাখতে লাগবে, কারণ জল জমে থাকলে এগুলো সাকুলেন্ট জাতীয় গাছ, এগুলো জল জমে থাকলে গাছগুলো নষ্ট হয়ে যায় একদম। সেই জন্য জল নিকাশি ব্যবস্থাটা ভালো রাখতে লাগে। আর এতটা জল দিতে লাগে না গাছের, এরা তো জল ধরে রাখে নিজের বডিতে, পাতাতে জল ধরে রাখে। তো এদেরকে সপ্তাহে একদিন বা বড় বেশি রকম খরা টরা হলে সপ্তাহে 2 দিন জল দেবেন। জলটা ওইভাবে দেবেন যাতে জলটা বেরিয়ে যায়, মাটিটা একটুখানি ভিজা ভাব হলো, ওইটাতেই এই গাছ কিন্তু খুব সুস্থ সবলভাবে সুন্দরভাবে হবে। আর তো আমি ওই সময়টাতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভেতরে আমি ওই কম্পোস্টটা দিয়ে দিই, যাতে গাছে ফুল টুল বেশি করে আসে। আপনারাও করলে পরে ওইভাবেই করবেন আর কি, তাহলে পরে গাছ অনেক শক্তিশালী হবে। আমার এই গাছ দুটোর মধ্যে কিছু দেওয়া হয়নি, এই জন্য গাছ দুটো খুবই দুর্বল হয়েছে। আচ্ছা, তারপরে আসছি আমি তো এই গাছের কথা বললাম। গাছগুলোতে কিন্তু বিশেষ তেমন কিছু রোগ পোকার অ্যাটাক হয় না। আমি কিন্তু এই যে দুটো গাছ, এই দুটো গাছগুলো চারা, ছোট চারা, এরকম চারা হয়েছিল, এরকম ছোট চারা হয়েছিল। এইগুলো যে এই ফুলগুলো হয় এগুলোর থেকেই বিচি পড়ে চারা উঠে যায় গোড়াতে। তো এইরকম চারা আমি দুটো লাগিয়ে রেখেছিলাম। তো এইগুলোতে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো রকম ওষুধ ইউজ করিনি, কোনো ওষুধই দেইনি। তবু আমি বলছি কখনো কখনো এগুলোর মধ্যে মিলিবাগের অ্যাটাক হয়। তো মিলিবাগের অ্যাটাক হলে পরে তখন যাতে না হয় সেই জন্য আগে ভাগে মাসে একবার বা 2 মাসে একবার একটুখানি নিম তেল স্প্রে করে দিতে পারেন। বাজারে তো কিনতে পাওয়া যায় নিম তেল, ঘরেও বানানো যায় নিম তেল। আর যদি নিম তেল যদি ইচ্ছে করেন তাহলে পরে আমি যেটা নিম হলুদ কর্পূরের একটা ওষুধ তৈরি করে দেখিয়েছিলাম ভিডিওতে, ওইটা স্প্রে করে দিতে পারেন 10% জলের সাথে মিশিয়ে। আর যদি মিলিবাগ হয়ে যায় তখন এটার মধ্যে কিন্তু ওই যে ডিটারজেন্ট বা হ্যান্ড ওয়াশ ওই সব কিছু ওই একটা দিয়ে 1 লিটার জলে অল্প একটু আধা চামচের থেকে কম দিয়ে, আর হ্যান্ড ওয়াশ হলে পরে 4-5 ফোঁটা দিয়ে ওইটার মধ্যে একটু হলুদের গুঁড়ো দিতে পারলে আরও ভালো হয়, দিয়ে স্প্রে করে দেবেন। 2 দিন বা 3 দিন স্প্রে করলে মিলিবাগ নষ্ট হয়ে যাবে, মরে যাবে, পড়ে যাবে, থাকবে না। তো আমার এগুলোতে এখনও হয়নি, তবু কখনো কখনো দেখেছি আমার এগুলো আছে আজকে বছর ধরে, কখনো কখনো অল্প স্বল্প হয়ে যায়। হলে পরে সাথে সাথে আপনারা ওই ব্যবস্থা নেবেন। আর আগের থেকে যদি অন্য গাছে দেওয়ার সময় একটু একটু স্প্রে করে দিলে তবে আর নতুন করে এগুলোতে অ্যাটাক হবে না। তো এই রকমভাবে এই গাছ করতে পারেন, ঘরের যে কোনো জায়গায় রাখতে পারবেন, দেখতেও খুব সুন্দর হয়। আমি তো সুন্দরটা বেশি ভালো করে দেখাতে পারলাম না, অনেক ফুল হয়, বেশি ফুল হয়। আর তো নিম হলুদের ওষুধটা যদি আপনারা দিতে চান, ওইটা বানাতে চান যদি, তাহলে পরে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে যা জানার বা বুঝতে না পারলে ওইটা আমাকে একটু কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করে নেবেন। তো এই ছিল আজকে আমার কি বলে ক্রিসমাস ট্রি ক্যালাঞ্চোর ওপরে যা বলার ছিল বললাম, আপনাদেরকে দেখালাম। আমার আফসোস শুধু আমি গাছটাতে বেশি ফুলওয়ালা গাছটা দেখাতে পারলাম না, ওইটা নিচে রয়েছে, ওইটা ফুল নষ্ট হয়ে গেছে, এই জন্য আর ওইটা থেকে করতে পারলাম না। যাই হোক, এই গাছগুলো কিন্তু আপনারা করতে পারেন। এমনিতে
কোনো রকম পরিশ্রমই লাগে না, একদমই কম পরিশ্রমে সেই এমনি অর্ডিনারি ক্যালাঞ্চো যেমন পড়ে থাকে পরের বছর আবার হয়, ঠিক এগুলো একই রকম, শুধু একটু যত্ন করলে বেশি হয়ে চেপে। আমি যেমন অযত্নে রেখেছি, তো এইগুলো বেশি হয়নি। নিচে যেটা ওইটা আগে ভাগে ফুল টুল ফুটে শেষ হয়ে গেছে, আমি ভিডিওটা করতে পারিনি। তো এই ছিল আজকের আমার ক্যালাঞ্চো, ক্রিসমাস ট্রি ক্যালাঞ্চোর উপরে যা বলার ছিল আপনাদেরকে দেখালাম, বললাম। ভালো লাগলে আপনারা একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর এইসব গাছ, এগুলো ইনডোরের গাছ হিসেবে ইউজ করতে পারবেন, ওইভাবে করতে পারেন। আর এইটা কিন্তু আসলে এয়ার পিউরিফায়ারও। তো ওই অনেক সময় আমরা গাছ, এয়ার পিউরিফায়ার গাছ হিসেবে অনেক গাছ রাখি, যে সমস্ত গাছ রাখি ওইগুলোর মধ্যে এটাও কিন্তু একটা। তো এটা আমাদের অনেক উপকারী গাছ, এই গাছ লাগাতে পারেন। আজকে আর বলছি না, সবাই খুব ভালো থাকবেন, গাছ লাগান, খুব ভালো থাকবেন।